আমি ঈশ্বর, আমার অতিরিক্ত আর কিছুই নেই। নমস্কার বন্ধুগণ, কিছুদিন আগে ইসকন সংস্থার একজন শ্রদ্ধেয় লোক বলেছিলেন ভগবান রাম নাকি 12 গলা নিয়ে অবতার নিয়েছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ 16 গলা নিয়ে জন্মগ্রহণ করেছিলেন। ওই শ্রদ্ধেয় ব্যক্তিকে আমি চ্যালেঞ্জ করছি, যদি আপনি আপনার মায়ের বিশুদ্ধ দুধ পান করে থাকেন তাহলে আসুন আমার সাথে তর্ক করুন। যদি আমি আপনাকে যুক্তি তর্কে এটা বুঝিয়ে দিতে না পারি যে ভগবান রাম আর শ্রীকৃষ্ণ কেউ কারোর থেকে বড় নয়, কেউ কারো থেকে ছোট নয়, আর ভগবান রামও 16 গলা নিয়ে জন্মগ্রহণ করেন এবং ভগবান শ্রীকৃষ্ণও 16 গলা নিয়ে জন্মগ্রহণ করেন, যদি এটা প্রমাণ করে দিতে না পারি তাহলে আমি কি করব সেটা ভিডিওর শেষে অবশ্যই বলবো। হিন্দু ধর্মের সব থেকে 2 আলোচ্য ভগবান কে সব থেকে বেশি শক্তিশালী, কার পূজা করা উচিত কার নয়, সবকিছু জানতে পারবো আজকের এই ভিডিওতে। তো আপনার ভেতরের শক্তিকে জাগান আর দেখতে থাকুন ভিডিওটির শেষ পর্যন্ত। মায়া তত্মিদম বিশ্ব জগৎ ব্যক্ত মূর্তিনা মনস্থানি সর্বভূতানি ইয়স্তম বেদ সাও বেদবিতে অহম হি ভগবানী সাহা স্বয়ং জ্যোতি সনাতনঃ পরমাত্মা পরম ব্রহ্ম মত্ত হি অন্য ন বিদ্যতে। অর্থাৎ এই বিশ্ব ব্রহ্মাণ্ড আমি সৃষ্টি করেছি, সমস্ত প্রাণীর ভিতরে আমি বসবাস করছি, আমি ঈশ্বর, আমার অতিরিক্ত আর কিছুই নেই। ইন্দ্রদেব বলেন শিবই হচ্ছে ভগবান, বরুণ দেব বলেন শিবই হচ্ছে ভগবান, ব্রহ্মা, অগ্নি, শ্রীকৃষ্ণ, এমনকি ভগবান রাম তিনিও বলেন শিবই হচ্ছে ভগবান, পরম ব্রহ্ম। কিন্তু ইসকন হলারা কি বলছে? অনাদির আদি গোবিন্দ সর্ব কারণা কারণম, এটা লেখা আছে ব্রহ্ম সংহিতা টেক্সট 1-এ। অর্থাৎ সমস্ত কারণেরও বড় কারণ আমার অনাদির আদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ। এবার দেখুন ভগবান শিব নিজেও বলছে আরাধনম সর্বেশম বিষ্ণুর আরাধনা পরম। কে মাথার ভিতরে গোলমাল পাকিয়ে গেল? তো চলুন একটা উদাহরণ নিয়ে বোঝা যাক। আচ্ছা, আপনার কাছে কয়টি চোখ আছে? 2টি, তাই তো? এবার 2টি চোখ দিয়ে আপনি দৃষ্টি তো একই দেখেন, তাই না? চোখ 2টি কিন্তু দৃষ্টি কিন্তু একই। সামনে সাপোজ একটি আঙুল রাখেন, এই আঙুল আপনি 2টি চোখ দিয়ে একটি তো দেখছেন, তাই না? যদি আপনি এই একটি আঙুলকে 2টি আঙুল মনে করেন, আপনার 2 চোখ দিয়ে এই আঙুল যদি 2টি আঙুলে পরিণত হয় তাহলে ভাববেন আপনার দৃষ্টি খারাপ। ভাবুন ভগবান শ্রীকৃষ্ণ এবং শিব, আপনার এই 2টি চোখ, মানে দুজন আলাদা হলেও তত্ত্ব কিন্তু এক। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ, শিব এরা কেউ কারোর থেকে বড় নয়, দুজনেই এক। আমাদের সংসারের মঙ্গলের জন্য কেউ কখনো ভগবান হন, আবার কেউ কখনো ভক্ত, আবার কেউ কখনো ভক্ত হন, কেউ কখনো ভগবান। আপনার যার প্রতি ইন্টারেস্ট আপনি তাকে পূজা করুন, কিন্তু এটা বলতে যেন না যে ভগবান শিব বড় শ্রীকৃষ্ণ ছোট, এ সমস্ত একদম ঠিক না। আপনার যার প্রতি ভক্তিভাব জেগে উঠছে আপনি তাকেই পূজা করুন, কোনো সমস্যা নাই। চলুন পরবর্তী ভিডিওতে আরো কিছু শ্লোক এবং উদাহরণ দিয়ে বোঝা যাবে। চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আর কি, ধন্যবাদ।